হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সেদিন ছিল 14ই এপ্রিল, পয়লা বৈশাখ, নতুন বছর। সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি দাদুর বাড়িতে, কারণ মামার দোকানে প্রতি বছরের মতো এবছরও পুজো হবে। সেই কারণে মামির সাথে আমিও যাব। তো সেই জন্য রেডি হয়ে চলে এসেছি মামা বাড়িতে। ভাইও চলে এসেছে রেডি হয়ে, ছটাপট পাঞ্জাবি পরে, বেশ ভালো লাগছিল ওকে। তো চলো বেরিয়ে পড়া যাক, তারপর পরে কথা বলছি। ঘ্যামা লাগছে, ঘ্যামা ঘ্যামা। আজকে মেঘ পড়বে না মানে পড়তেই হবে মেঘ। সেদিন নববর্ষের সাথে সাথে একটা দিন ছিল, আমার মার বার্থডে ছিল, মানে আলাদা একটা লেভেলে একটা দিন ছিল। প্রতি বছরের মতন এই বছর আমরা সেলিব্রেট করেছি, ছোটো মতো করেছি প্রতিবারের মতন। এবার আগেরবার থেকেও একদিন, এবার একটু ছোটো মোটো, যাই হোক সেটা পরে বলি না কেন। তো তারপর আর কি আমরা চলে এসেছি দোকানে, কারণ ওরা লেট হয়ে গেছিলো, সেই কারণে ধমাধম আমরা আয়োজন করছিলাম পুজোর। তো মামি এখানে ঠাকুর আর কি স্নান করাচ্ছিল, তারপরে যা যা করানো হয় সেই সব করাচ্ছিল আর কি। আর আমি ভিডিওর সাথে সাথে কাজও করছিলাম। সবাই আমি কাজ শেষ করে দিই, আমি কাজ করছিলাম, সেটা আমি একটু ক্লিপ নিয়েছি। আমি যদি বেশি ক্লিপ নিতাম তখন সবাই বলবে যে হ্যাঁ একটু বেশি দেখাচ্ছি আর কি। তো সেই জন্য আমি একটু ক্লিপ নিয়েছি, যেটুকু করেছি সেটুকু দেখাইছি। যাই হোক, আর তোমাদের জন্য তো ভিডিও তো আমাকে করতে হতো, তো সেজন্য কাজের সাথে সাথে ভিডিওটা করতে হয়েছিল। তো এরপর আমি ফল কেটেছিলাম, সেই ভিডিওটা আমি নিতে পারিনি, আর ভুলে গেছিলাম সত্যি কথা বলতে তার হওয়াতে। আর চন্দন বাটা, তো আমি কখনো সেরকমভাবে অতটা কাজ করিনি ঠাকুরের, সেই কারণে। তো এরপর আমি মার বার্থডে ভিডিওটা অ্যাড করে দিয়েছি। দেখো সেরকমভাবে বেলুন টুলুন ফ্ল্যাট সার্ভিস ছিল, কারণ মাকে আর কি বুঝতে দেই নেই যে আমাদেরও মনে আছে। তো সেই কারণে সবটাই লুকিয়ে রেখেছিলাম, কেক টেক সব কিছুই আর কি। তো অনেক পরে আর কি 12টা বাজার পর আর কি কেক টেক সব নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে সেদিনকার তুবড়িটা এতটা বাজে আমার কাছে ছিল বলার না। যাই হোক, আমি নেক্সট টাইম তো আমি ওরকম তুবড়ি আর নিবও না, তার থেকে বরং বেটার মোম, আমার যা মনে হয় ওই 40 টাকা 30 টাকা দামে ওই তুবড়ি নিব। কখনো কোন দিন চলে, কোন দিন ফেটে যায়। আমার বার্থডে দিনকে তো ফেটেই গেছিলো। যাই হোক না, এখানে কেক কাটছে আর ম্যাক্স টাকা টাকা দেখছে আর কি, মানে ও মানে ভয় পেয়ে গেছিলো, সেই জন্য বিছানা বলেছিল। যাই হোক, এরপর আসি পয়লা বৈশাখের সকাল। এখানে রেডি হয়ে গেছি, টোটালি পুজো চলে এসেছে, এবার পুজো শুরু হচ্ছে। ওম সোমাং রজান্নাং বরুণো অগ্নে অগ্নি অধিপতায় ভামহে আদিত্যং বিষ্ণু সূর্যং ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি।
সবাইকে জানাই খুব খুব ভালো কাটাও দিনটা, খুব এনজয় করো, খুব খাওয়া দাওয়া করো জমিয়ে। আমি তো বেশ ভালো কাটিয়েছি। পয়লা বৈশাখ প্লাস মার বার্থডে মানে আলাদাই লেভেলের। যাই হোক, এখানে পুজো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ পর এতটাই গরম লাগছিল আমাদের, সেই জন্য আমরা কোক নিয়ে আসছিলাম, খেলাম দিলাম একটু হাসাহাসি যা হয় নর্মালি আর কি। তো এরপর আমি একটু বসেছিলাম আর কি, আমার খুব ক্লান্ত লাগছিল কারণ আমি সারাদিন উপাস ছিলাম আর কি, তো সেই জন্য একটু বসেছিলাম আর কি, বসে বসে একটু একটু থিয়েটার ঘোরাচ্ছিলাম। যাই হোক, তো আমি ভাবছি যে কত করে ভাই আসবে, ভাই এসে আমাকে নিয়ে যাবে, কারণ আমার খুবই খিদা লাগছিল আর কি। তো খুব ভালো আজকে মেনু বাড়িতে করেছিল, তো সেই কারণে আর ভালো লাগছিল না, কতক্ষণে বাড়ি যাব। যাই হোক, এরপর ভাই চলে এসেছিল আমাকে না নিয়ে যাওয়ার জন্য। তো আমি, নীল আর ভাই স্কুটিতে চলে গেছি বাড়িতে ধমাধম খাওয়ার জন্য। এতটাই আর কি খিদা পাচ্ছিল আর কি। আর স্পেশাল মেনু আলাদাই লেভেলের আর কি। সেদিন ছিল ভাত, সাথে ভাজা, মাছ ভাজা, ইলিশ মাছ আমার ফেভারিট, আর মাংস আর চাটনি। তো আজকের মতো টাটা, বাই বাই।